নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা করব সেটার কথা আমি পূর্বেই বলেছিলাম 11 AM রিডিংয়ে। তো আমি বলেছিলাম তোমাদেরকে যে গত শুক্রবার তোমাদের উপর কোনো তন্ত্রক্রিয়া হয়ে গিয়েছে। তো এটা অবশ্যই টাইমলেস রিডিং। তো তোমরা যারা এই সময় দেখছো এবং এরম টাইপের কিছু সিমটম তোমাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এই সময় দাঁড়িয়ে, তো সেক্ষেত্রে তোমাদের জন্য এই সময় রেজোনেট করবে। ওকে, তো আমি শুরু করছি রিডিংটা। তার আগে বলে নেবো যে রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয় এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। দেখো, ফার্স্টেই যে কার্ডটা একদম উড়ে গিয়ে নিচে পড়লো সেটা হচ্ছে কিং। তো ফার্স্টেই হচ্ছে তোমাদের যে পজিশনটা রয়েছে এই সময়, তোমাদের পজিশনটার ওপর প্রচুর মানুষের কিন্তু নজর রয়েছে। যে মানে এনার্জিটা পূর্বেও এসছে, তোমরা জানো কিছু কিছু যে রিডিং হয়েছে আমার পূর্বের এই মাসেই, তো সেই রিডিংগুলো তো তোমরা দেখছো লাগাতার তোমাদের যে রেপুটেশন রয়েছে, তোমাদের যে পজিশন রয়েছে সেটার ওপর কিন্তু ওয়ার্ক হয়ে চলেছে। ওকে, এবং তোমাদের যে প্রোটেকশনটা রয়েছে, তোমাদের যে অরা রয়েছে চারিদিকে, তো সেটার ওপরও কিন্তু যথেষ্টভাবে কিন্তু ওয়ার্ক হচ্ছে। ওকে, যাতে করে কোনোরকমভাবে তোমরা যে পজিশনটা হোল্ড করো, তোমাদের অ্যাকচুয়ালি যে পজিশনটা রয়েছে সেই পজিশনটা যাতে তোমরা কোনোভাবে না পেতে পারো। ওকে, সেরকম টাইপের কোনো কাজ কিন্তু এই সময় কোনো পার্সন তোমাদের ওপরে কিন্তু করে ফেলেছে অলরেডি, যেটার কথা আমি কিন্তু পূর্বেও বলেছিলাম, মানে যেটার মেসেজটা আমি পূর্বেও দিয়েছিলাম, যাতে কোনো রকমভাবে তোমাদের যে কিং লাইক বা তোমাদের যে পজিশনটা যে এই সময় রয়েছে, তোমাদের স্পেসিফিক্যালি যে ব্যক্তিত্বটা রয়েছে, যে ব্যক্তিত্বটার প্রতি অনেক মানুষ এই সময় অ্যাট্রাক্টেড হচ্ছে, মানে তোমাদেরকে রেসপেক্ট দিচ্ছে, তোমাদেরকে ভালোবাসা দিচ্ছে। ওকে, তো সেই যে ব্যক্তিত্বটা রয়েছে সেটাকে নষ্ট করার বা সেই যে রেপুটেশনটা তোমাদের রয়েছে, মান সম্মান মর্যাদা যে রয়েছে, সেটাকে নষ্ট করার চেষ্টাই কিন্তু চলছে সবাই। এবং তোমাদের যে মানে বলতে পারো যে এই সময় স্বর্ণ যে সময় চলছে সেটাকে স্টোন এজে পরিণত করার চেষ্টাই রয়েছে। ওকে, মানে পাথরের সেই যুগে নিয়ে আসতে চায় তারা, যেখানে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, এরম টাইপের কিছু। ওকে, অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ যে এমন একটা সিচুয়েশনে এই সকল পার্সনরা দাঁড়িয়ে রয়েছে, তারা আশাই রয়েছে কোনোরকমভাবে যে হ্যাঁ, তারা যদি চেষ্টা করে, দেখো তারা যদি চেষ্টা করে কোনোরকমভাবে তোমার পজিশনটা পেতে পারবে। তো সেই জন্যই কিন্তু এরকম টাইপের কাজগুলো তারা করছে। ওকে, মানে একটা বলে না যে কিছু নেই, মানে নিজের মধ্যে কিছু নেই, তারপরেও কারোর কিছু দেখে এত লোভ হচ্ছে বা এত ইচ্ছে হচ্ছে যে তোমাদের পজিশনটা তারা আগে দেখেছে পূর্বে, যে তোমরা কোন পজিশনে ছিলে, এটা হচ্ছে মেন ব্যাপার। তোমরা কোন পজিশনে ছিলে, সেই পজিশন থেকে হঠাৎ করে যে পজিশনে আজ এসছো সেটা মেনে নেওয়াটা খুব কঠিন হয়ে গেছে তাদের জন্য। তো তাদের মনে হয় যে তোমরা যদি ওই পজিশনে থেকে এই পজিশনে আসতে পারো, তাহলে তো তারা আগে বেটার পজিশনে ছিল অনেক তোমাদের থেকে, তাহলে তারা কেন আসতে পারবে না। বাট ব্যাপারটা হয়েছে কি, ব্যাপারটা পজিশনের না, ব্যাপারটা সিচুয়েশনের না, ব্যাপারটা হচ্ছে একটা মানুষের যে তত্ত্ব রয়েছে, একটা মানুষ কি দিয়ে তৈরি, একটা মানুষের মধ্যে কি কি পোটেনশিয়াল রয়েছে, কি কি গুণ রয়েছে, ঈশ্বরের সাথে তার কানেকশন কোন লেভেলে রয়েছে, সে পার্সনটা পূর্বজন্ম থেকে কি কি কাজ করে এসছে, অনেক কিছু ডিপেন্ড করে। এরা শুধু একটা সিচুয়েশন দেখে যদি কোনো পার্সনের মানে লাইফ জাজ করতে চায় বা তারা ভাবে যে রাতারাতি কিছু হয়ে গেছে, তাহলে তারা ভুল ভাববে। ওকে, তো সেই জিনিসটাই, মানে কোনো রাজা আজ পর্যন্ত যারা নাম করে গেছে তাদের প্রত্যেককেই প্রচুরভাবে মূল্য চোকাতে হয়েছে, এবং আর পাঁচটা লোকও অনেক মূল্য চোকায়, কিন্তু তাদের মধ্যে সেই যে এক্স ফ্যাক্টরটা, সেই যে মানে ইউনিকনেস যেটা রয়েছে বা সেই যে অন্যরকম যে ব্যাপারটা বড় হৃদয়, সেটা সবার থাকে না। তো সেই জিনিসটা কিন্তু তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে, যে কারণে কোনো রকমভাবে হতে পারে তোমাদের যে উম্ব রয়েছে, স্পেসিফিক্যালি স্যাক্রাল অ্যান্ড সোলার প্লেক্সিস। ওকে, রেপুটেশন রুন করার জন্য স্পেসিফিক্যালি স্যাক্রাল অ্যান্ড সোলার প্লেক্সিস এই দুটো চক্রাকে কিন্তু ইউজ করা হয়, হয় ওভার অ্যাক্টিভ করে দেওয়া হয় এই দুটোকে, মানে এই দুটো চক্রাকে, না হলে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়। ওকে, তো এরকম টাইপেরই কিছু কাজ তারা করে এসছে লাস্ট টাইমে। ওকে, বাট আমি যেটা পাচ্ছি যে এই কাজটা করতে গিয়ে প্রচুরভাবে কিন্তু বাধা বিপত্তির সামনা করতে হয়েছে, মানে বাধা বিপত্তির মধ্য দিয়ে যেতে হয়েছে যে পার্সনটা এই কাজটা করেছে। ওকে, যে কাজ মানে এই পার্সনটা যে কাজটা করিয়েছে যাকে দিয়ে আর কি, তার হাতে কিন্তু কোনো রকমভাবে চোট হয়েছে, মানে হাতে চোট লেগেছে কোনোভাবে। ওকে, যদি এরকম হয় যে তোমরা জানো না এটা কোন পার্সনের দ্বারা করানো হয়েছে বা কিছু, তো সেক্ষেত্রে যদি এই পার্সনটা যে করেছে এই কাজটা, মানে কোনো কারো দ্বারা করিয়েছে, সেই পার্সনটা যদি শুনে থাকে আজকের রিডিংটা, তারা বুঝতে পারবে যে আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি। তো তাদের কোনোরকমভাবে হাতে চোট লেগেছে, এটা একদম 100%। তো সেই ক্ষেত্রে মানে এই যে জিনিসটা, এই জিনিসটা অ্যাকচুয়ালি যেতে চলেছে, এই যে পার্সনটা করিয়েছে তার যে চাইল্ড রয়েছে, বলতে তার যে মানে
গর্ভে যে চাইল্ড, মানে অলরেডি যদি এই সময় সে প্রেগনেন্ট থাকে তাহলে যে বাচ্চাটা আসতে চলেছে তার ক্ষেত্রে হবে, আর যদি অলরেডি তার চাইল্ড রয়েছে তো সেক্ষেত্রে তার যে চাইল্ড রয়েছে, তোমাদের সেম জেন্ডারের চাইল্ড রয়েছে, তোমরা যদি মেয়ে হও তাদেরও মেয়ে রয়েছে, তোমরা যদি ছেলে হও তাদের ছেলে রয়েছে, তো সেক্ষেত্রে সেই যে সেম জেন্ডারের যে চাইল্ড রয়েছে তার ওপর কিন্তু এই জিনিসটা হবে। নো ম্যাটার তারা যদি এখন একটা ছোট বয়সে রয়েছে, তো তোমাদের এজ বলছি না, একটা সার্টেন এজে গিয়ে কিন্তু তারা এইরকম টাইপের একটা রেপুটেশনের খারাপ জিনিস কিন্তু ফেস করবে, এবং সেটার জন্য এদের মানে এরা যে মা রয়েছে বা বাবা রয়েছে তাদের পুরোপুরি সম্মান পুরো নষ্ট হবে। ওকে, এমনভাবে সম্মান নষ্ট হবে তারা চাইবেই না বেঁচে থাকতে, মানে এরকম টাইপের সম্মান নষ্ট হবে। তো এটা হওয়ারই আছে, যে হোনা হে হোকে रहेगा, বারবার আমি বলি। তো সেটা কেউ আটকাতে পারবে না, কারণ এই সকল টাইপের কার্যকলাপগুলোই কিন্তু এই সকল যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জীবন নষ্ট করে দেয়। ওকে, এদেরকে বললেও এরা শুনবে না, তো কিছু করার নেই, যেটা হওয়ার আছে সেটা হবে, কেউ কিছু করতে পারবে না। তো এটাই হচ্ছে এদের কর্মফল স্বরূপ এটা পাবে। তোমাদের যাদের রেপুটেশনের উপর ওয়ার্ক করা হয়েছে এই লাস্ট গত শুক্রবার যে গেল, তো সেই সময় অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ যে যে জায়গাতে তোমাকে কোনোরকমভাবে মানে স্টোন যুগ, মানে পাথরের যুগ বলতে যেখানে প্রচুর কষ্ট করতে হবে, আবার সেই স্ট্রাগলের পিরিয়ড স্টার্ট হবে বা কিছু এরকম টাইপের সিচুয়েশন তারা যা ভেবে রেখেছে, যে একটা এরকম টাইপের প্ল্যান বা গেম প্ল্যান তারা সাজানোর চেষ্টা করেছিল কোনোরকমভাবে, সেটা কিন্তু সম্ভব হয়নি। আমি পাচ্ছি এখানে অনেকজনের হাত রয়েছে, এদের ফ্যামিলির হতে পারে, স্পেসিফিক্যালি ফ্যামিলিই পাচ্ছি, না ফ্যামিলি না, এদের কর্মক্ষেত্রে কিছু পুরনো বন্ধু বান্ধব রয়েছে। ইয়েস, এদের কর্মক্ষেত্রে কিছু পুরনো বন্ধু বান্ধব রয়েছে যারা তোমাকে হয়তো ছোটবেলায় চিনতো, সেই সকল পার্সনরাও কিন্তু কোনোরকমভাবে এই পার্সনটাকে কোনোভাবে হেল্প করেছে। এই পার্সনটা কে পার্সন তোমরা যদি ভাবো, মানে বুঝতে পারছো না, এই পার্সনটা হচ্ছে সেই পার্সন যার একাধিক মানে পার্সনের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে, এবং কোনোরকমভাবে বারে বারে প্রেগনেন্ট হয়েছে বিয়ের পরে আর কি, এদের সাথে অনেকের সম্পর্ক রয়েছে এবং বারে বারে কিন্তু প্রেগনেন্ট হয়েছে অনেক ডিফারেন্ট পার্সনদের দ্বারা, এবং কোনোরকমভাবে এদের হাজব্যান্ডের সাথে বা এদের ওয়াইফের সাথে এদের ডিস্টেন্স রয়েছে, সেপারেশন রয়েছে, নট ডিভোর্স, সেপারেশন রয়েছে, কোনোরকমভাবে একসাথে থাকে না। ওকে, দেখাও যায় না একসাথে এদেরকে একবারও। ওকে, ইয়েস, অ্যান্ড কোনোরকমভাবে এই পার্সনটার যে বিবাহিত বা এই যে জীবনটা রয়েছে, স্পেসিফিক্যালি ম্যারেজ লাইফ এবং লাভ লাইফ, মানে এই যে অবৈধ সম্পর্ক বলো বা এই যে যা রয়েছে, সেগুলো কিন্তু আর আগের মতো থাকবে না। সেই জায়গাতে তাদের প্রতি যে মানুষ অ্যাট্রাক্টেড হতো বা ফিজিক্যালি ইনভলভ হতো বা যে টাইপের বেনিফিটস তারা এরকম টাইপের সম্পর্ক গড়ে করেছে, সেই জায়গাতে তাদের যে মধুরতা রয়েছে, সেই মধুরতাটা পুরোপুরি নিগড়ে নিল এই কাজের মাধ্যমে, পুরোপুরি নিগড়ে নেওয়া হয়েছে। ওকে, ঈশ্বর কিন্তু এই জায়গাতে আর কিছু দিচ্ছেন না, এরা কিন্তু ভালোবাসার অভাবে ভুগবে, এবং এদের কিন্তু স্যাক্রাল অ্যান্ড সোলার প্লেক্সাস চাকরাতে যদি পূর্বেও সমস্যা থেকে থাকে, এখনও যদি চলে থাকে, আবার হতে চলেছে, তোমরা দেখবে এগুলো তো হবেই। এবং তার সাথে সাথে সব থেকে বড় যে কর্মাটা পাবে সেটা হচ্ছে এদের যে সন্তান রয়েছে, স্পেসিফিক্যালি প্রিয় সন্তান রয়েছে, তার পুরো রেপুটেশন রুন হবে, এবং তার রেপুটেশন রুনের মাধ্যমে এদের এমন একটা সিচুয়েশন আসবে যে আমি আর বেঁচে থাকতে চাই না, পুরো সব চলে গেছে আমার, এরকম টাইপের একটা ব্যাপার। ওকে, তো এদের চাইল্ডকে এমনিতেও দেখবে তোমরা যে রেপুটেশন রুন হওয়ার মতোই একটা পার্সোনালিটি বিল্ড হচ্ছে, মানে দেখে বোঝা যায় তো একটা বাচ্চাকে যে হ্যাঁ এই বাচ্চাটা কোন দিকে যাবে, তো সেরকমই ব্যাপার। যাই হোক, তো এটা পাচ্ছি। এবার দেখে নেব যে আর কি কি কাজ কার কার ওপর হয়েছে। এটা তো গেল তোমাদের ওপর কি কি কাজ হয়েছে। ওকে, এরপর পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের যে শত্রুরা রয়েছে তারাও কিন্তু বাদ যায়নি। ওকে, তোমরা যে প্লেসে রয়েছে ওই পার্সনটাও সেম প্লেস থেকে বিলং করে, যে কাজটা করেছে। বেশিরভাগ এইসব তন্ত্রক্রিয়াগুলো আশেপাশের লোকেরাই বা আত্মীয় স্বজনদের মধ্যে বা বন্ধু বান্ধব কর্মক্ষেত্রের লোকেরাই করে, এতে কোনো সন্দেহ নেই। তো সেটাই দেখে নেব যে তোমার যে আরও যে এরকম রয়েছে আশেপাশের কোনো পার্সনরা, তাদের ওপরও এরা করেছে, তো সেক্ষেত্রে কি কি করেছে। ওকে, না তোমাদের ব্যাপারটা এখনো শেষ হয়নি, দাঁড়াও, তোমাদের কিছু এখনো বাকি আছে। তোমরা দ্য ইটারনাল চাইল্ড দেখছো, তোমরা ঈশ্বরের সন্তানরা দেখছো অবশ্যই। তো তোমরা কোনোরকম কিছু অফার করেছিলে, ঈশ্বরকে। ওকে, তোমরা জানাবে গত কিছু সময়ের মধ্যে তোমরা কোনো কিছু কি অফার করেছিলে ঈশ্বরের সামনে। সেটা যে কোনো কিছু হতে পারে, মন্দিরে গিয়ে হতে পারে, নর্মাল হতে পারে, যেমন করে হোক হতে পারে। যদি সেরকম কিছু অফার করে থাকো, তো কোনোভাবে কিছু শিফট হয়েছে তোমাদের এনার্জিতে। ওকে, কিছু শিফট হয়েছে তোমাদের এনার্জিতে। এই যে মেসেজটা পাচ্ছি, এই মেসেজটা কিন্তু এই রিডিং এর সাথে কানেক্টেড না, মানে এই যে তন্ত্রক্রিয়া এরা করেছে এর সাথে কানেক্টেড না, এটা আলাদা করে তোমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে, এটা তোমাদের জন্য জানার প্রয়োজন রয়েছে। এই সময় কিছু একটা শিফট হয়েছে তোমাদের এনার্জিতে। তোমরা বলবে যে হ্যাঁ আমাদের মধ্যে একটা আলাদা রকমের টাইপের একটা এনার্জি ফিল করছি, অন্যরকম কিছু একটা এনার্জি, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। এরকম যদি কিছু হয়ে থাকে, তোমরা যদি ভয় পাচ্ছ বা ভয় পাচ্ছি না আমি, মানে একটু অন্যরকম ফিল করছো তোমরা, তো তোমাদের বলা হচ্ছে যে তোমরা যে অফারটা করেছিলে সেটার জন্য কিছু নতুন সাইকিক গিফটস বা স্পিরিচুয়াল পাওয়ার তোমাদের জন্য আসতে চলেছে। ওকে, আমি একটু দেখে নেব।
ওকে, আমি পাচ্ছি যে তোমরা যারা ইটারনাল চাইল্ড দেখছো, দ্য ওয়ানরা দেখছো আর কি, মানে দ্য চোজেন ওয়ানরা দেখছো এই পার্টটা তোমাদের জন্য। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের যে কুইন অফ সর্স যে এনার্জিটা ছিল, যে সত্য বলার যে এনার্জিটা ছিল কোনোরকমভাবে সেটা থাকছে, কিন্তু তোমরা অনেক বেশি লাভিং কেয়ারিং হচ্ছে, তোমাদের এনার্জিতে শিফট হচ্ছে। তোমরা কোনোরকমভাবে যদি পূর্বের এনার্জিতেই বেশি বসেছিলে, মানে পূর্বের মানে নেগেটিভিটি, পূর্বের যে কোনো জিনিস বা ছোটো ছোটো কথায় হার্ড হওয়া বা এরকম টাইপের কিছু জিনিস যদি আঁকড়ে ধরে বসেছিলে কোনোরকমভাবে, তো সেই জায়গা থেকে বেরিয়ে কোনোরকমভাবে কুইন অফ কাপস এনার্জিতে আসছো। অনেক বেশি প্রাচুর্যতাকে তোমরা কিন্তু অ্যাট্রাক্ট করছো। স্পেসিফিক্যালি রিলেশনশিপের ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা ভালো পরিবর্তন কিন্তু তোমাদের লাইফে হতে চলেছে। ইয়েস, 10 অফ পেন্টিকলস। ইয়েস, যেটা বললাম, পূর্বের যে এনার্জি ছিল সেই এনার্জি থেকে তোমরা কিন্তু বেরোতে চলেছো, এবং পূর্বের যে প্রাচুর্যতা ছিল তোমাদের লাইফে সেটা কিন্তু আরও বেশি কিন্তু 7 গুণ হিসেবে তোমাদের লাইফে ফিরে আসছে। 6, 7, 8 তোমরা দেখছো, তোমরা অবশ্যই জানাবে 6, 7, 8 বা 8, 8 দেখছো তোমরা প্রচুর পরিমাণে এই সময়। অ্যান্ড কোনো পার্সন রয়েছে, কোনো মাস্কুলাইন এনার্জি রয়েছে তোমাদের লাইফে, যে পার্সনটা কোনোরকমভাবে খুব বোল্ড স্ট্রং টাইপের পার্সোনালিটি, তো সেই পার্সনটা কোনোরকমভাবে প্রচুর টাকা পয়সা পেতে চলেছে। আমি জানি না কোথা থেকে পেতে চলেছে, বাট কোনো টাকা পয়সা পেতে চলেছে, এবং এটা ভিক্টরি কিন্তু তোমাদের দুজনের জন্য কিন্তু 100%। ওকে, আমি এখানে পাচ্ছি না যে তোমরা ডিভাইন কাউন্টার পার্ট। আমি এখানে দুটো এনার্জি আলাদা রয়েছে, একটা কিং অফ ওয়ান্স এনার্জি রয়েছে অ্যান্ড কুইন অফ কাপস এনার্জি রয়েছে। এই দুটো এনার্জি রয়েছে তোমাদের জন্য এই সময়। তো যে পার্সনটা তোমাদের মনে হয় যে এরিস, লিও, স্যাজিটেরিয়াস তোমাদের পার্সন, তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, সেই পার্সনটা কোনোরকমভাবে টাকা পয়সা পেতে চলেছে এবং কোনো জায়গায় ভিক্টরি পেতে চলেছে। অ্যান্ড তোমাদের বলা হচ্ছে যে জানলা দরজা খুলে রাখো, জানলা দরজা খুলে রাখো। আমি জানি না আজকে হঠাৎ এই জানলার উপর আমার নজরটা পড়লো, কিছু একটা এনার্জি আসতে চলেছে তোমাদের। ওকে, দরজা জানলা খুলে রাখো। ওকে ওকে, অ্যান্ড তোমাদের কাছে প্রচুর অপশন আসতে চলেছে, প্রচুর অপশন তোমরা দেখবে। ইয়েস, কিছু খুশির খবর তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে। ইয়েস ইয়েস ইয়েস, তোমাদের যে রিলেশনশিপ রয়েছে, আমি জানি না এটা কার, তোমরা যাকে ভাবো আর কি, যে পার্সনটাকে তোমরা আপন ভাবো, তো সেই পার্সনটার সাথে যে তোমাদের কানেকশনটা রয়েছে, সেই কানেকশনটা কোনোরকমভাবে তোমাদের রেপুটেশনকে বৃদ্ধি করতে চলেছে, এবং তোমরা সিঙ্গেল হ্যান্ডেডলি ডমিনেট করছো সেই সকল বদমাশ পার্সনদেরকে যারা তোমার রেপুটেশন রুইন করার চেষ্টা করেছিল পূর্বে। 7, 7 দেখছো, এটা তোমাদের জন্য সাইন। ওকে, 5, 6, 7, 8 দেখছো, এটা তোমাদের জন্য সাইন। 5, 6, 7, 8, 9 তোমরা দেখতেই পাচ্ছ। 5, 6, 7, 8, 9, 10। ওকে ওকে ওকে, এখানে 4ও আছে তোমরা যদি দেখো, তো বলতেই পারো যে একটা কমপ্লিশনে আসছো তোমরা, মানে যে পাজলগুলো মিসিং ছিল তোমরা বলতে পারো যে 1, 2, 3 তোমাদের কেটে গেছে, মানে ওই ফার্স্টের যে 3টে পার্ট সেটা কেটে গেছে, মানে বিগিনিং হলো, তারপরে একটা রিলেশনশিপ স্টার্ট হলো, বিল্ড হলো, সেখানে ক্রিয়েটিভিটি এলো, এগুলো গেল, ঠিক আছে, মানে 1, 2, 3 এনার্জিটা গেল। এরপর যেটা 4, 5, 6, 7, 8, 9 মানে একটা স্টেবিলিটি আসছে, এবং তারপর আস্তে 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 একটা কম্পিটিশন এনার্জিতে তোমরা আসতে চলেছো। তো সেই জিনিসটা খুব তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি হবে। ওকে, তোমরা দেখতে চলেছো। তো এটা তোমাদের জন্য মেসেজ ছিল, এবং সুখবর আসছে তোমাদের জন্য। স্পেসিফিক্যালি রিলেশনশিপ এরিয়াতে কিছু সুখবর আসছে, এবং সেই জায়গাতে কিছু স্পিরিচুয়াল গিফটস তোমরা কিন্তু পেতে চলেছো। এবার সেটা সবার জন্য আলাদা হবে। ওকে, তো যখন যেটা পাবে তোমরা তখন বুঝতে পারবে। তো এটা ছিল তোমাদের জন্য মেসেজ, তোমরা যারা চোজেন ওয়ান। এবার আমি একটু এসে যাব যে দেখে নেব যে তোমার যে শত্রুরা রয়েছে তাদের উপরও এই পার্সনটা কাজ করেছে, কি কাজ করেছে একটু দেখে নেবো, কি কাজ করা হয়েছে। আমি বলছি তোমাদের যদি কোনো রকম বায়োলজিক্যাল ফাদার ফিগার থেকে থাকে, তো তাদের ওপরও কোনো রকম কাজ করা হয়েছে। ওকে, তাদের হেলথের ওপর, তাদের স্পেসিফিক্যালি ফিজিক্যাল স্ট্রেংথের ওপর, অ্যান্ড কোনোরকমভাবে ভিশন বলতে এখানে আইসের ওপর কোনোরকমভাবে কাজ করা হয়েছে, দুটো চোখের ওপর কোনোরকম কাজ করা হয়েছে, এবং হার্ট চাকরার ওপরও কোনোরকম কাজ করা হয়েছে। রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা যাতে আসে তাদের কোনোরকম, অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেংথ, অ্যান্ড অবশ্যই চোখের ওপর কোনোরকমভাবে কিছু কাজ করা হয়েছে তোমাদের যদি ফাদার ফিগার থেকে থাকে, যাদের বাবা এখনো বেঁচে রয়েছে। তোমাদের জন্য এই মেসেজটা 100%, মানে আনকন্ডিশনাল যে লাভ ব্যাপারটা যে রয়েছে সেই জিনিসটা যাতে না থাকে, সেরকম টাইপের কোনো কাজও কিন্তু এই জায়গাতে করা হয়েছে। তোমাদের পরিবারের স্পেসিফিক্যালি তোমার এবং তোমাদের ফাদার ফিগারের ওপর কিন্তু এই জায়গাতে কাজ হয়েছে। ওকে, এখানে কোনো পার্সন রয়েছে যাদেরকে অরফেন করে দেওয়ার চিন্তা ভাবনায় এরা রয়েছে। ওকে, তোমাদের আশেপাশে এরকম তোমাদের কোনো শত্রু রয়েছে যাদের একটা মাত্রই সন্তান রয়েছে এরকম কিছু, তো তাদের চাইল্ডকে কোনো রকমভাবে মানে অনাথ করে দেওয়ার চিন্তা ভাবনায় রয়েছে। ওকে, স্পেসিফিক্যালি পাচ্ছি কোনোরকমভাবে এটা
সেই পার্সন, যে পার্সন এদের ওপর কিছু পূর্বে কাজ করেছিল, সেই দম্পতি, ওকে, যাদের একটিমাত্র মেয়ে আছে এরকম পাচ্ছি আমি, মানে এদেরও যদি একটিমাত্র মেয়ে থাকে তাদেরও একটিমাত্র মেয়ে রয়েছে, এদেরও একটিমাত্র ছেলে থাকলে তাদেরও একটিমাত্র ছেলে রয়েছে, এবং স্পেসিফিক্যালি কোনোরকমভাবে খুব কাছাকাছি বাড়ি বা খুব মানে দরজা খুললেই দেখতে পাবে এরকম টাইপের কিছু। ওকে, তাদের স্পেসিফিক্যালি এরকম তোমার যদি শত্রু থেকে থাকে তো সেক্ষেত্রে তাদের চাইল্ডকে অরফান করার কাজ করা হয়েছে, চাইল্ডের উপর কাজ করা হয়নি, মানে পিতা মাতার উপর তার কাজ করা হয়েছে। ওকে, মানে পুরোপুরিভাবে এই যে হৃদয় রয়েছে, হৃদয় অ্যান্ড থ্রোট চাকরা, এই দুটো জায়গার এই জায়গাতেই কোনোরকমভাবে মানে ওয়ার্ক করা হয়েছে, যাতে কোনোরকমভাবে এরা ভয়ে থাকে, এই দুজন কোনোরকম ভয়ে রয়েছে, কিছু কী রকম ভয়ে রয়েছে সেটা একটু দেখবো। এটা তোমাদের কোনো শত্রু, এরা রাতে ঘুমোতে পারছে না, কিছু নেগেটিভ এন্টিটিস রয়েছে, ইয়েস, কিছু নেগেটিভ এন্টিটিস রয়েছে যে কারণে রাত্রিবেলা ঘুমোতে পারছে না। এই পার্সনটাও কোনো রকম কোনো ভালো পজিশনে রয়েছে, এদের হাজব্যান্ড বা এরা নিজেরা। ওকে, যাদের মানে যে দুজনের উপর কাজ করা হয়েছে, যে স্বামী স্ত্রীর উপর কাজ করা হয়েছে আর কি, তো তাদের মধ্যে একজন হতে পারে মাস্কুলাইন এনার্জি, হতে পারে ফেমিনাইন এনার্জি, হতে পারে, নো ম্যাটার, বাট এখানে মাস্কুলাইন এনার্জি পাচ্ছি। সেই পার্সনটা কোনো রকম কোনো ভালো পজিশনে রয়েছে এরকম কোনো পার্সন। ওকে, টাকা পয়সা সম্পন্ন এরকম কোনো, এবং স্টেবিলিটি যে রয়েছে তাদের স্টেবিলিটির ওপর ওয়ার্ক করা আছে, 4-4 স্টেবিলিটির ওপর কাজ করা হয়েছে, এবং রাতে যাতে ঘুমোতে না পারে সেরকম কাজ করা হয়েছে। এবং এদের যে চাইল্ড রয়েছে, যে স্পেসিফিক্যালি এই সময় খুব ছোট না, কোনো রকম স্কুলে পড়ে, ওকে, মানে মোটামুটি বড়। ওকে, সেই ক্ষেত্রে তাদের ওপরও কোনো রকম কিন্তু মানে এমনভাবে সমস্যা দেওয়া হবে আর কি, মানে ডাইরেক্ট বাচ্চার উপর কাজ করেনি, মানে এদের দুজনের উপর কাজ করার ফলে এদের ভাগ্যটাকে পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে এখানে। ওকে, 100% এই কাজটা হয়েছে, মানে এদের হ্যাপি ফ্যামিলি যদি থাকে তো এদের হ্যাপি ফ্যামিলিতে কোনো রকমভাবে সমস্যা দেওয়ার চেষ্টা, আমি পাচ্ছি না যে এদের খুব হ্যাপি ফ্যামিলি রয়েছে, বাট যতটুকু লোকের সামনে এরা পোর্ট্রেট করে যেভাবে থাকে, তো সেটাতে সমস্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কোনো রকম অশান্তিতে থাকবে, যাতে শান্তি যাতে না থাকে এদের লাইফে, এরকম টাইপের কোনো কাজ করা হয়েছে। ওকে, এদের হিলিং জার্নির ওপরও কাজ করা হয়েছে। দেখে নেব এই কাজটা হয়েছে কিনা। এই কাজটা 100% হয়েছে, 100% জাস্টিস পাচ্ছে এই পুরুষ, এই মাস্কুলাইন এনার্জি কোনো রকম জাস্টিস পাচ্ছে, যে হাইয়েস্ট পজিশনে রয়েছে। হাইয়েস্ট পজিশন বলতে কি মানে এদের থেকে হাইয়েস্ট পজিশনে রয়েছে, ঠিক আছে, তো এরকম কোনো রকমভাবে এরা জাস্টিস পাচ্ছে 100%, এতে কোনো সন্দেহ নেই, কোনো একটা সমস্যাই রয়েছে এই সময়। মানে তোমাদের উপর সব থেকে হাইয়েস্ট ওয়ার্ক করা হয়েছিল, অ্যান্ড তোমার এবং তোমাদের পরিবারের উপর, অ্যান্ড দেন এদের উপর করা হয়েছে। ওকে, তুমি ফার্স্ট এদের হচ্ছে বড় শত্রু, ওকে, অ্যান্ড দেন হচ্ছে এরা হচ্ছে এদের বড় শত্রু। এরা এইভাবেই হিসেব করে করে কাজ করেছে কিন্তু পুরোপুরিভাবে। ওকে, তো এটা গেল কোনোরকমভাবে যে এই যে পার্সনটা রয়েছে এরা কি কাজ করেছে। ওকে, এবং দেখে নেব যে আর কি কি কাজ হয়েছে, কাদের ওপর কি কাজ হয়েছে আমি একটু দেখে নেব। সবাই দেখছো, নো ম্যাটার। ওকে, আমি পাচ্ছি তোমাদের এলাকাতে কোনো এরকম পার্সন রয়েছে যারা ফাদার, মানে যারা বাবা, মানে কি বলে ওটাকে, যাদের সন্তান রয়েছে। ওকে, যাদের সন্তান রয়েছে এবং যারা সন্তানকে আনকন্ডিশনাল ভালোবাসে, মানে এই তোমাদের এলাকাতে এরকম কোনো মানে পার্সন রয়েছে যে তাদের সন্তানকে প্রচুর ভালোবাসে, এরকম কোনো ফাদার রয়েছে? মানে আর 5 জন বাবা যতটা না করে তার থেকে বেশি, সবার থেকে বেশি এই পার্সনটা করেছে এরকম, মানে তার চরিত্র যেমনই হতে পারে না কেন, কিন্তু ছেলে বা মেয়ের প্রতি তাদের প্রচুর ভালোবাসা রয়েছে, এরকম যদি কেউ থেকে থাকে তোমরা জানো তো, বা তোমরাও যদি এরকম কোনো পার্সন হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের সন্তানের ওপর স্পেসিফিক্যালি কোনো রকম কাজ করা হয়েছে। তোমাদের সন্তান এবং তোমাদের যে লাভার রয়েছে তাদের উপর কাজ করা হয়েছে। ওকে, তোমাদের অনেকের হতে পারে তোমরা সেকেন্ড ম্যারেজ করেছো বা ডিভোর্সই হতে পারো এবং তারপরে আবার বিয়ে করেছো, এরকম যদি হয়ে থাকে, এবং তোমরা যদি তোমাদের সন্তানকে খুব ভালোবাসো, কোনো একটা সন্তানকে, যে সন্তানকে সব থেকে বেশি ভালোবাসো, তো সেই সন্তানের ওপর কিন্তু কোনো রকম কাজ হয়েছে, হতে পারে পূর্বেও এরা কাজ করেছিল, আবারও কিন্তু কোনো রকম কাজ করেছে। ওকে, এবং এই কাজটা যেটা করেছে এটা কোনো হেলথের ওপর কাজ করেছে, এটা বড় সড়ো কোনো রকম তন্ত্রক্রিয়া করেছে। ওকে, ওই মারণ জাদু টাইপের, এরকম টাইপের কোনো কাজ, এবং কিছু এই যে রিলেশনশিপ যে রয়েছে বা তোমাদের যে ওয়াইফ বা হাজব্যান্ড রয়েছে তাদের
স্পেসিফিক্যালি ওয়াইফ পাচ্ছি এখানে ফাদার ফিগার, তবুও আমি বলছি এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না। তো সেক্ষেত্রে তোমাদের যে লাভার রয়েছে স্পেসিফিক্যালি, নো ম্যাটার তাকে তোমরা বিয়ে করতেও পারো, অলরেডি বিয়ে হয়ে যেতেও পারে। তো সেই ক্ষেত্রে তাদের ওপর কোনো রকমভাবে তাদের এই যে রিলেশনশিপ তোমাদের সাথে, সেই সম্পর্কের ওপর কোনো রকম কাজ করা হয়েছে। কারণ রিং, দ্য লাভার, তোমাদের যে মানে বিবাহিত জীবনে যে সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে সেই জিনিসটা তারা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে কোনো রকমভাবে। হেলথের ওপর স্পেসিফিক্যালি ওই কিছু গোপন অঙ্গ যে রয়েছে সেই জায়গাতে কোনো রকমভাবে ওয়ার্ক করা হয়েছে, যাতে কোনো রকমভাবে তাদের মনে হয় যে তোমাদের পার্সন খুব ফিজিক্যালি গুড, যে কারণে কোনো রকমভাবে তোমাদের সম্পর্কটা ভালো। কারণ বেশিরভাগ থার্ড পার্টি যারা হয় বা সেকেন্ড ম্যারেজ যারা করে কারোর সাথে বা কিছু, সেক্ষেত্রে সেই পার্সনটার মধ্যে ওই গুণগুলো ভালো থাকে, যে কারণে তারা অ্যাট্রাক্ট করতে পারে। তো এরকম টাইপের কিছু জাজমেন্টাল চিন্তাভাবনা তাদের রয়েছে, তো সেক্ষেত্রে সেটা তারা করেছে। এবং কোনো রকমভাবে তোমাদের পার্সন যাতে জাজ হয় বিভিন্ন লোকের কাছ থেকে, সেরকম টাইপেরও কিছু কাজ কারবার করে এসছে। ওকে, তো সেরকম টাইপের কিছু পাচ্ছি। অ্যান্ড দেখবো আমি, জানাবে তোমরা অবশ্যই তোমাদের কার সাথে রেজোনেট করছে। এটা তোমাদের আশেপাশেরই কোনো ব্যক্তি যে করেছে, সেম ব্যক্তি হতে পারে যার কথা আমি ফার্স্ট থেকে বলে আসছি, নো ম্যাটার। ইয়েস ইয়েস ইয়েস, তোমাদের যে বিবাহিত জীবন রয়েছে সেটাকে ডমিনেট করার জন্য, সেখানে সমস্যা দেওয়ার জন্য, তোমাদের যদি অলরেডি একবার ডিভোর্স হয়ে থাকে তো আবার একবার ডিভোর্স যাতে হয় বা ছাড়খাড় কিছু হয়, সেপারেশন হয়, সেরকম কিছু কাজ করেছে। তোমাদের সম্পর্কটা এদের সব থেকে বেশি মনে হয় যে হ্যাঁ, এই এলাকার মধ্যে সব সম্পর্ক বিগড়ে গেছে, সব সম্পর্ক খারাপ। যদিও আগে কারোর যদি মনেও হতো, সেই জায়গায় মনে হচ্ছে না, কারোর সম্পর্কে খুশি নেই, একমাত্র তোমাদের সম্পর্কে খুশি রয়েছে, তোমাদের সম্পর্কটাই পারফেক্ট লাগছে। তো সেক্ষেত্রে তোমাদের সম্পর্কটাকে শেষ করতে হবে, সেটার জন্য কিন্তু কাজ করে এসেছে। যেটা যার ভালো লাগে, মানে যেটা যার ভালো চলছে সেটা তার শেষ করতে হবে। কোনো জায়গাতে কাউকে খুশিতে থাকতে দেওয়া যাবে না, ব্যাপারটা হচ্ছে এরকম এদের। আমি খুশিতে নেই, আমি কাউকে খুশিতে থাকতে দেবো না। ওকে, তো এই কাজ করে এসছে। এবং এই লাস্ট টাইমে এই পার্সেন্টেজ, আমি যার কথা বলছি ফার্স্ট থেকে যার এনার্জি এসছে, ওই পার্সেন্টেই কাজ করছে। ওকে, তোমাদের এলাকাতে বা তোমাদের কর্মক্ষেত্রে। আর দেখে নেব, অনেকের ওপর কাজ করেছে এই পার্সনটা। কোনোভাবে কোনো পার্সন রয়েছে যার মাস্ক ওপেন করবে এরা। ওকে, কারো স্যাডো সেলফ এরা বের করে আনার চেষ্টা করছে। কোনো পার্সন রয়েছে যাদের তাদের মনে হয় যে স্যাডো সেলফ রয়েছে, তারা যথেষ্ট তন্ত্রমন্ত্র ক্রিয়াতে এক্সপার্ট এবং তন্ত্রমন্ত্র করে এসছে কোনো বড় স্থানে গিয়ে, কিন্তু তাদের ব্যাপারে কোনো আলোচনা হচ্ছে না, তাদের ব্যাপারে কোনো কারোর কথা কোনো সামনে আসছে না। এটা এমন কোনো পার্সন পাচ্ছি যাহার সাথে এরা পূর্বে একই সাথে কাজ করেছে, একই সাথে ছিল, বা একই সাথে যদি নাও থাকতো, হতে পারে যে তারা আগে যে জায়গাতে থাকতো, যে বাড়িতে থাকতো, এরা এখন সেম বাড়িতে থাকে, বা এই পার্সনটা এখন সেই বাড়িতে থাকে। ওকে, কিছু একটা সিমিলারিটি রয়েছে। ওকে, হতে পারে এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা কোনোরকমভাবে এদের থেকে উঁচুতে উঠে গেছে, সেটা টাকা পয়সা দিক থেকে হতে পারে, সেটা বিজনেসের ক্ষেত্রে বেশি ভালো করছে এটা হতে পারে, বা কোনোরকমভাবে এটা পজিশন কোনো উঁচু হয়ে গেছে এদের থেকে। ওকে, একই সাথে হয়তো কোনো রকম জয়েন করেছিল, কোনো বিজনেস হতে পারে, কোনো কি বলে জব হতে পারে, যে কোনো কিছু একই সাথে শুরু করেছিল, কিন্তু তারা এগিয়ে গেছে, এই পার্সেন্টটা এগিয়ে গেছে, যাদের মাস্ক এরা খুলতে চায়, কিন্তু এরা এখনও একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়ে গেছে। তো সেটা এদের রাগ রয়েছে যে হ্যাঁ তুমি এগিয়ে গেছো, এবং হতে পারে এখন আর কোনো রকম যোগাযোগ রাখেনি, কথা বলেনি। তো সেই ক্ষেত্রে কোনো রকমভাবে দেখা হয়, সামনাসামনি হয়, কিন্তু পাত্তা দেয় না এরকম কিছু। তো সেক্ষেত্রে এদের মানে রাগ রয়েছে যে এটা মানে কি করে হতে পারে যে এরাও হচ্ছে বদমাশ, এরাও হচ্ছে চরিত্রহীন বা কিছু, কিন্তু এদের মুখোশ খুলছে না, শুধু আমি সবার সামনে খারাপ হচ্ছি, এরকম টাইপের কিছু ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এদের মুখোশ খোলার জন্য কিছু কিন্তু কাজ করে এসছে, বড়সড় কাজ করে এসছে এরা। ওকে, এরা এখন কোনোরকমভাবে নিজেদেরকে ঠিক প্রমাণ করার চক্করে আছে। ইয়েস, এদের যে একাধিক মাল্টিপল যে লুকোনো সম্পর্ক রয়েছে সেগুলোকে মানে সামনে নিয়ে আসবে। 3 of Wands দেখতে পাচ্ছ কার্ডটা, এভাবে ইয়েস সামনে নিয়ে আসবে, এরকম টাইপের চিন্তাভাবনা এরা আছে। ওকে, এই যে পার্সনটা কাজটা করেছে তারও কোনো রকমভাবে স্কুটি, বাইক এসব কিছু আছে, গাড়ি, এদেরও সেম স্কুটি, বাইক, গাড়ি এরকম কিছু আছে। দুজনেই সেম জেন্ডারের, এরাও মহিলা হলে তারাও মহিলা, ওরাও পুরুষ হলে তারাও পুরুষ, মানে এদের যদি স্কুটি থাকে তাদেরও স্কুটি রয়েছে, এদের যদি কার থাকে তাদেরও কার রয়েছে, এদের যদি বাইক থাকে তারও বাইক রয়েছে, মানে ব্যাপারটা একই জিনিস রয়েছে, ঠিক আছে। তো সেরকম টাইপের কিছু এই পাচ্ছি এখান থেকে। এবং এই কাজটা কিন্তু চলছে, এই কাজটা ভালো মতো চলছে, এই কাজটা মানে জোর কদমে চলছে। ওকে, এখানে অনেকগুলো কাজ হয়েছে, অনেক রকমভাবে কাজ হয়েছে। তো সেক্ষেত্রে অনেক রকমের মেসেজ কিন্তু তোমাদের জন্য আসছে। আর দেখে নেব আর কে কি করেছে।
পাচ্ছি কোনোরকমভাবে এই যে কাজটা যখন করেছিল কোনোরকমভাবে এই পার্সনটার ওপর, স্পেসিফিক্যালি যে পার্সনটার ওপর এই সময় আর কি এই যে এনার্জিটা আসছে, তো সেই সময় কোনোরকমভাবে এরা ঈশ্বরের প্রচুরভাবে সহায়তা নিয়েছিল কোনোরকমভাবে, যে ঈশ্বর এই কাজটা কিন্তু করতেই হয়। বারবার পাচ্ছি এখানে ফল লাইন, স্টর্ম, মানে কিছু একটা ক্র্যাক করার চেষ্টা করা হয়েছে, এখানে কিছু একটা ক্র্যাক করার চেষ্টা করা হয়েছে। ইয়েস, ওকে, এই জায়গাতেই পাচ্ছি কোনোরকমভাবে দুটো চাইল্ডের ওপর কোনোরকম কাজ করা হয়েছে, দুটো অপোজিট জেন্ডারের চাইল্ডের ওপর কোনোরকমভাবে কাজ করা হয়েছে, যেটা আমি পাচ্ছি এখানে। এই জায়গাতে অনেকটা সমস্যা হয়েছে এই কাজটা করতে, কারণ এই জায়গাতে প্রোটেকশন ভালো মতো ছিল। এই কাজটাও তোমাদের যেমন কাজটাতে তো হয়নি কিছু, এই জায়গাতে হয়েছে কাজটা, কিন্তু এই কাজটা শুরুয়াত যেটা ছিল সেটা কিন্তু খুব ইজি ছিল না। এই জায়গাতে পড়াশোনার উপর কোনোরকম কাজ করা হয়েছে। ওকে, তোমাদের যে চাইল্ড রয়েছে, তোমাদের অপোজিট জেন্ডারে যদি দুটো চাইল্ড থেকে থাকে কোনোরকমভাবে, ওকে, তো সেই জায়গাতে কোনোরকমভাবে এদেরও চাইল্ড রয়েছে, হতে পারে তোমাদের চাইল্ড এদের চাইল্ড একসাথে খেলেছে কোনো এক সময়, তো সেক্ষেত্রে এরা কোনোরকমভাবে এই জায়গাতে তোমাদের চাইল্ডের যে অগ্রগতি রয়েছে সেটাতে কোনোরকম স্টপ আনার বা কোনোরকমভাবে বছর নষ্ট হওয়া বা রেজাল্ট খারাপ হওয়া এরকম কিছু কাজ করে এসছে। তোমাদের যদি স্পেসিফিক্যালি মেল চাইল্ড থাকে এবং বড় মোটামুটি 12-13 বছর, ওকে, মানে এরকম টাইপের কোনো চাইল্ড থেকে থাকে তোমাদের, এবং কোনোরকম স্পোর্টসের মধ্যে তোমাদের যদি চাইল্ড থেকে থাকে জানাবে অবশ্যই স্পোর্টসের মধ্যে, তো সেক্ষেত্রে তার ওপর কিন্তু কাজ করা হয়েছে। এবং কোনোরকমভাবে হতে পারে তোমাদের চাইল্ডের নিয়ে কোনোরকমভাবে খুব সমস্যা চলছে কিছুদিন ধরে, এবং তোমাদের চাইল্ড প্রচুর সব জায়গায় খারাপ হচ্ছে, এরকম যদি কিছু হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে মানে স্পেসিফিকলি তোমাদের যাদের মেল চাইল্ড রয়েছে এবং বড়, সেক্ষেত্রে এই পার্সনটা কিন্তু কাজ করেছে, এত রকমের প্রোটেকশন থাকা সত্ত্বেও সেখানে কাজ করেছে। ইয়েস, কাজ করেছে। কিছু ঝামেলা চলছে তোমাদের পরিবারে, ওকে, এই পার্সনটার কারণে তোমাদের চাইল্ড নিয়ে যদি পরিবারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা চলে, তো সেক্ষেত্রে কিন্তু এটা এদেরই কাজ। ওকে, তোমরা কোনো ভালো হাইয়েস্ট কোনো পজিশনে থাকতে পারো, এরকম কোনো ব্যক্তিরা তোমরা দেখছো, এবং সেক্ষেত্রে তোমাদের যে মেল চাইল্ড রয়েছে তাদের নিয়ে ঝামেলা চলছে। ওকে, এবং তোমাদের একাধিক সন্তান রয়েছে, যদি এরকম কিছু কেস হয়, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্পেসিফিক্যালি ছেলে এবং মেয়ের ওপর কোনোরকমভাবে ওয়ার্ক হয়েছে। ওকে, এবং তোমাদের মেয়ে দেখছো কোনোরকমভাবে স্লো হয়ে পড়েছে, মানে কোনো কাজ যদি খুব তাড়াতাড়ি করতো, স্লো হয়ে পড়েছে। ওকে, তোমরা কোনো এরকম কোনো ব্যক্তি দেখছো, কোনো এম্পায়ার পজিশনে রয়েছে, তোমরা কোনো রাজারা দেখছো এরকম টাইপের, তোমরা জাস্টিস দাও বা কিছু, বা এই পার্সনটাকে কোনোরকমভাবে জাস্টিস দেওয়ার চেষ্টা করেছো, কোনো জায়গাতে কিছু হতে পারে কোনো কিছু। ওকে, তো এরা কোনোরকমভাবে তোমাদের স্টেবিলিটির ওপরও কিছু ওয়ার্ক করেছে, যাতে কোনোরকমভাবে তোমাদের টাকা পয়সার ক্ষেত্রে কিছু সমস্যা তোমরা ফেস করো, এরকম টাইপের কিছু কাজ করেছে। ওকে, যাতে তোমাদের রাতে ঘুম না হয়, টাকা পয়সার কারণে চিন্তায় থাকো, বা পরিবারের কোনো স্থিতি নিয়ে তোমরা টেনশনে পড়ে যাও, যাতে করে তোমরা তোমাদের যে ওয়ার্ক লাইফটা সেটা ভালো করে ব্যালেন্স করতে না পারো, যেভাবে ইনকাম তোমরা করতে পারছিলে সেটা না করতে পারো। বাড়িতে সমস্যা যদি চলে, এমনিতেই মানুষ সবাই তো সামলাতে পারে না, সবাই তো ওরকম পার্সন হয় না যে যা হচ্ছে যে যা করছে। আর যখন ছেলে মেয়ে কারোর হয়ে যায়, একটা সংসারের মধ্যে কেউ চলে আসে, সেখানে তো অসম্ভব ব্যাপার, সেখানে তো অনেক চাপের ব্যাপার, সেই জায়গাতে সামলে ওয়ার্কটাকে সেইভাবে 100% দেওয়া সেখানে ইজি হবে না। তো সেক্ষেত্রে তোমাদের এরকম যদি সমস্যা হয়ে থাকে, তো এই পার্সনই করতুত, মানে এই পার্সনটা আগেও হয়তো অনেক রকমের কাজ করেছে, তোমরা জানবে তোমাদের সাথে বা তোমাদের চাইল্ডের সাথে এদের চাইল্ড খেলেছে বা কিছু হতে পারে। তো সেক্ষেত্রে মানে কিছু একটা তো এরা পেয়েছে এই জায়গা থেকে, তো যেটার ইউজ করে এরা এরকম টাইপের কিছু কাজ করছে। ওকে, তো সেটা পাচ্ছি। আর দেখে নেব, আরও অনেক রকমের কাজ এরা করেছে কিন্তু। ওকে, অনেক রকমের কাজ এরা করেছে, এদের মানে প্রচুর জনের উপর কাজ করেছে। স্পেসিফিক্যালি বলতে পারবে যে তোমাদের যে এলাকার যে সবাই রয়েছে, সবার উপরেই, সবার পরিবারেই কোনোরকমভাবে কিছু পার্সনকে টার্গেট করে, মিনিমাম 2জনকে টার্গেট করে কাজ করেছে। কিছু ক্ষেত্রে সেটা 3জনও হয়েছে, বাট মিনিমাম সব পরিবারেই 2জনকে টার্গেট করেছে, আমি এরমই পাচ্ছি। মানে 2 নাম্বারটা এদের খুব ফেভারিট হতে পারে। ওকে, যে কারণে 2জনকে টার্গেট করেছে প্রত্যেক পরিবারের। ওকে, অ্যান্ড এবং যাদের ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি, সেক্ষেত্রে 1জনকেই টার্গেট করেছে কোনো রকমভাবে, সেটা হতে পারে, বাট এইসব করে বেড়াচ্ছে এরা। ওকে, আমি আর পাচ্ছি না, আরও অনেকের উপরই কাজ করেছে, কিন্তু সেগুলো এখানে আসছে না, মিসিং। সেগুলো হয়তো কোনো রকমভাবে খুব বড় তোমার শত্রুরা হতে পারে, বা তারা খুব পাপী মানুষ, তো যে কারণে সেগুলো আসছে না সামনে। ওকে, আরও কিছু পার্সনদের ওপরও কাজ করা হয়েছে এখানে, বা সেটা হয়তো অন্য কোনো রিডিংয়ে আসবে। ওকে, এবং তোমাদের এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো জানার একটাই কারণ,
যে আর যে 5টা লোকের ওপর যে কাজ হয়েছে যাদের ওপর, একটাই কারণ তোমাদের জানার, তোমরা যারা পিওর সোলেরা দেখছো, চোজেন ওয়ান তোমরা যারা দেখছো, তো এটার কারণ হচ্ছে কোনোরকমভাবে তোমরা যে প্রেয়ার্স করেছো কোনো টেম্পেলে, ওকে, তোমরাই হচ্ছে মেন্টার, তোমরাই হচ্ছে কিন্তু গাইড, তোমরাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রচুর মানুষকে হেল্প করছো, প্রচুর মানুষকে গাইড করছো সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু কোনোরকমভাবে এই যে স্পেসিফিক্যালি যাদের উপর কাজগুলো হয়েছে সেই সকল পার্সনগুলো তোমাদেরকে কোনো না কোনোভাবে কিন্তু অপমান করেছিল কোনো কোনো জায়গাতে। ওকে, তোমরা হয়তো শোনোওনি, কোনো কোনো বাচ্চা রয়েছে যাদের অপমান তোমরা শোনোইনি, সেটা তাদের বাড়িতে হয়ে গেছে, কি হয়ে গেছে, এবং সেটা হতে পারে যে তোমার প্রতি যারা ভালো ফিলিংস রাখে এদের মধ্যেও, এদের মা বাবা হতে পারে বা আরও কারো হতে পারে কেউ কিছু, তো সেই সকল পার্সনরা হয়তো জানে না যে কী কী ঘটেছে, হয়তো হ্যাঁ আভাস আছে, জানে যে কি বলতে পারে কি না করতে পারে, বাট ওই এক্স্যাক্ট ওয়ার্ডগুলো শোনেনি। তো বাট ব্যাপারটা কি হয় যে স্পিরিট রুম যে রয়েছে, সেখানে স্পিরিট রুমে তো সবার কাছে সব খবর থাকে যে কার ঘরে কি কথা হয়েছে না হয়েছে। তুমি যখন ঈশ্বরের সন্তান হবে, ঈশ্বর যখন তোমার সাথে থাকবে, তখন তুমি ভালোভাবে বুঝতে পারবে যে মানে কে কেমন চায়, কার ইন্টেনশন কি রয়েছে, কার মাথায় কি চলছে তোমাকে নিয়ে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে মানে ভালোবাসা বলতে পারো, আনকন্ডিশনাল ভালোবাসা, তোমাদের যে সব কিছু, সেই জিনিসটা কোনোরকমভাবে তাদের সহ্য হয়নি, এবং তারা একাধিকবার নেগেটিভ ওয়ার্কও করেছে, এবং তার সাথে সাথে তোমাকে মক করা আরও বিভিন্ন রকম কিছু করেছে, যে কারণে কোনোরকমভাবে এই যে পুরো যে ওয়ার্কটা যেটা এদের দ্বারা হয়ে গেল, ওকে, এদের দ্বারা মানে তোমরা বলতে পারো এক প্রকারের যেন ঈশ্বরের যেন ইচ্ছে ছিল, এখানে মর্জি ছিল যে এখানে এই জিনিসটা হওয়ার আছে, এবং যে তথ্যগুলো এই রিডিংয়ের মাধ্যমে এলো না, তোমার শত্রুদের আরও যে শত্রু রয়েছে বড় বড় যাদের ব্যাপারে এলো না তথ্য, তো সেক্ষেত্রে তাদের মানে অবস্থা মানে একদম খারাপ হবে, তোমরা দেখবে, তোমরা দেখবে একদম খারাপ অবস্থা তাদের হবে, যাদের ব্যাপারে তোমরা খোঁজ খবর কিছু পেলে না। ওকে, এবং যে হয় না যে অনেক সময় আমাদেরকে কাউকে শাস্তি দিতে হয় না, ঈশ্বরই সেই জায়গাটা কিন্তু শাস্তি দিয়ে দেন। এবং এই সকল পার্সনগুলো যাদের কথা বললাম আজকে রিডিংয়ে, কোনোরকমভাবে তোমাদের সাথে কোনো পার্সনের রিলেশনশিপ ব্রেক করার পেছনে প্রচুর বড় অবদান ছিল, কোনো রকম কোনো তোমাদের বন্ধু থাকতে পারে বা কিছু, সেই জায়গাতে রিলেশনশিপ ব্রেক করার জন্য এরা প্রচুরভাবে কিন্তু জিজান লাগিয়ে দিয়েছিল, যে কারণে এই কাজটা 100% সম্ভব হয়েছে এই জায়গাতে। ওকে, ইয়েস, তোমাদের চরিত্রে এরা প্রচুরভাবে দাগ লাগিয়েছে, তোমাদের চরিত্রে এরা ফল লাইন নিয়ে এসেছিলো, যে কারণে কোনোরকমভাবে তোমরা যদি কোনো মন্দিরে গিয়ে থাকো, কোনো প্রসিদ্ধ কোনো মন্দির হতে পারে বা যাই হোক হতে পারে, কোনো মন্দির হতে পারে, সেই জায়গাতে সেই মন্দিরেই কিন্তু কোনোরকমভাবে কোনো এনার্জি ছিল। ওকে, তোমরা হয়তো প্রেয়ার্স করে এসছো যে বাবা বা মা বা যে মন্দির হতে পারে, যে এই রকম টাইপের সিচুয়েশন আর আমার ওপরেই এরকম টাইপের চলছে, কিছু না করেও সবসময় এইরকম টাইপের কাঠগোড়ায় দাঁড় করানো আমাকে, সব সময় এই আমার লাইফেই সব কিছু আমাকে অপমান, আমার নিয়ে এটা, আমার নিয়ে সেটা, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না, কি কি করছো তুমি, কি শাস্তি হবে কি হবে না, এদের কি হবে, তো সেটাই কিন্তু শোনা হয়ে গেছে। ওকে, মাস্ক পরে ওই সময় কিন্তু উপস্থিত ছিলেন ওখানে, মানে মাস্ক পরে হতে পারে বা ওখানে কিছু পশু প্রাণী হতে পারে, কোনো মানুষ রূপে হতে পারে বা কিছু হতে পারে, এরকম কেউ ছিল, বা তোমরা যাদের কাছ থেকে কোনো রকম জল গ্রহণ করেছিলে, আমি জানি না কিছু কিছু জনের ক্ষেত্রে এটা রেজোনেট করবে, জল গ্রহণ করেছিলে, খাদ্য গ্রহণ করেছিলে, তো সেই জায়গাতেই কোনোরকমভাবে মানে এরম তো নয় যে সেই পার্সনটা ঈশ্বর, সেই পার্সনটা হয়তো প্রত্যেকদিন ওখানেই থাকে, ব্যাপারটা ওটা না, সেই সময়ের সেই মুহূর্তের জন্য তারা হয়তো সেবা করে কোনো ঈশ্বরের, তো সেই পার্সনটার মধ্যে কোনো রকম কিছু স্পিরিট ছিল, যে স্পিরিটটা সেই সময়ই কোনোরকমভাবে মানে হয় না যে ঈশ্বর প্রবেশ করে যায়, কিছু পবিত্র এরকম আত্মা থাকে, তো তাদের মাধ্যমেই কিন্তু তোমার সেই বাণী কিন্তু ভালো মতো শুনেছিল, বা ওখানে কোনো এরকম কীট পতঙ্গ কোনো জীব ছিল, তো যেটার দ্বারা কিন্তু কোনোরকমভাবে মানে পুরোপুরিভাবে সেই যে আর্জিটা তোমার, সেটা যেন এই সময় গ্রহণ হয়েছে। জানি না এটা কোন সময়ে তোমরা আর্জি জানিয়ে এসেছিলে, সেই আর্জিটা এই সময় যে কিন্তু গ্রহণ হয়েছে। ওকে, তোমরা নিজেরা বুঝতে পারবে কি কথা বলছি আমি, যাদের সাথে রেজোনেট করছে। এবং কোনোরকমভাবে তোমাদের যে স্যাডো সেলফটা তারা তৈরি করেছিল গল্প বানিয়ে বানিয়ে, সেই স্যাডো সেলফটা পুরো দি এন্ড হলো, থ্যানাটোস হচ্ছে দি এন্ড, তো সেটা পুরোপুরিভাবে একদম দি এন্ড হলো এই পুরো কাজের মাধ্যমে। কারণ এবার এদের উপর যে যে কাজগুলো হয়ে গেছে, সেই কাজগুলোই কিন্তু কোনোরকমভাবে আসল সত্যটাকে সামনে নিয়ে আসবে। আমি জানি না এটা কীভাবে হবে, সেটার জন্য আমি আলাদা রিডিং করবো একটা, কিন্তু এই যে পুরো কাজগুলো হলো, এই তোমরা যেগুলো জানলে সেগুলোর মাধ্যমে এই আসল সত্যটা কিন্তু বেরিয়ে আসবে তাদের চরিত্রের। ওকে, এবং তোমার চরিত্রের যে কালো দাগ তারা লাগানোর চেষ্টা করেছিল, সেটা পুরোপুরিভাবে মিটে গেল। ওকে, পুরোপুরিভাবে মিটলো। তোমাদের স্যাডো সেলফটা যারা তৈরি করেছিল মিথ্যে কথা বলে বলে, সেটা শেষ হলো। এবং কোনোরকমভাবে তোমাদের যে রিলেশনশিপটা, যে সম্পর্ক, সেটা বন্ধুত্ব হতে পারে, সেটা রোম্যান্টিক কোনো সম্পর্ক হতে পারে, বাট একটা বন্ড যেটা সোল বন্ড, বারবার বলে থাকি তোমরা যারা ডিভাইন কাউন্টার পার্ট রয়েছো তোমরা জানো, যারা টুইন ফ্লেম বা সোলমেট এরকম হাই
স্পিরিচুয়াল যে রিলেশনশিপ রয়েছে ওরকম রিলেশনশিপে রয়েছে, সেক্ষেত্রে তোমাদের বন্ডটা কিন্তু অনেক মজবুত হচ্ছে, সেটা তোমরা বুঝতে পারছো। কোনোরকমভাবে তোমরা যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকো, স্পেসিফিক্যালি মহাদেবের কাছে হতে পারো অনেকে, বা যে কোনো ঈশ্বরের কাছে তোমরা প্রার্থনা করে থাকো যে ঈশ্বর আর ভালো লাগছে না এই সম্পর্ক, যে সম্পর্কে তুমি যাও প্রত্যেকবার শুধু আমি পরীক্ষা দিয়ে যাই, তো এবার যা হবে ইজিলি হোক। তো সেক্ষেত্রে কিন্তু এই সম্পর্ক কিন্তু যে পথটা কিন্তু ইজি হবে। এবং তোমরা যদি এতদিন পর্যন্ত কোনো সম্পর্কে শুধুমাত্র স্ট্রাগল করে গেছো, শুধু এফার্ট দিয়ে গেছো, সেখানে কিছু পাওনি, তো এই পার্সনটা তোমাদের জন্য এফার্ট করবে, তো সেটা তোমরা দেখতে পাবে। তো একটা রিল্যাক্স টাইম তোমাদের জন্য আসতে চলেছে, আমি সেটাই পাচ্ছি না কেন, আমার তো এরকমই ফিল হচ্ছে, একটা রিল্যাক্স টাইম তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে। ইয়েস, তোমরা প্রচুর হার্ডওয়ার্ক করেছো, এত কাজ করেছো, তোমাদের নিজেদের হার্ট এখন ব্রোকেন হয়ে রয়েছে। আমি বলছি কোনোরকমভাবে যে সকল পার্সনরা কোনোরকমভাবে হার্ডওয়ার্ক করেও ছিল তোমাদের ওপর, ওকে, তোমরা হার্ডওয়ার্কিং ছিলে কোনোরকমভাবে কারোর কাজের জন্য, কিন্তু সেই কাজগুলোই কিন্তু কোনোরকমভাবে কিছু পার্সন রয়েছে, এটা এই সাথে লিঙ্ক না, এই যে রিডিংটা করলাম এটা কোনোরকম তান্ত্রিক মৌলিক পুরোহিত রয়েছে, তাদের সান থাকতে পারে কোনো, এবং এটা কোনোরকমভাবে এমন কোনো পার্সন যে খুব ড্রিঙ্কস করে, খুব মিথ্যে কথা বলে, এরকম কোনো পার্সন তোমাদের পরিবারেও কেউ হতে পারে। এই তিনটে পার্সন কোনোরকমভাবে সেম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে, ব্রোকেন অবস্থার মধ্যে দিয়ে যাবে, এবং এদের যে কাজটা রয়েছে, এদের কাজটা পুরোপুরি এদের দিকেই কিন্তু চলে গেল। এবং তোমরা তোমাদের যে পার্সন রয়েছে, তোমরা যাকে চাও, যে তোমাদের রোম্যান্টিক ইন্টারেস্ট বা কেউ হতে পারে, যাকে তোমরা ভালোবাসো, যে তোমাদেরকে ভালোবাসে, ইকুয়াল মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, সেই পার্সনটার সাথে একটা ভালো মানে হ্যাপিলি এভার আফটার কিন্তু সম্পর্ক তোমরা গঠন করতে পারবে, এবং খুব ভালোভাবে একটা সম্পর্কে থাকতে পারবে। তো সেটাই পাচ্ছি আমি এখান থেকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।